পৃথিবীর মানুষ রাসূল বলেছেন সন্তানের জন্য মায়ের যেই দরদ আর ভালোবাসা এর চেয়ে কোটি কোটি গুণ মায়া আর ভালোবাসা আল্লাহর কুদরতি অন্তরে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন পড়ে তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কোরআন মানুষের দিলের ময়লা দূর করে। পৃথিবীর ভিতরে এমন কোন আওয়াজ নাই যেই আওয়াজ মানুষের কাছে বারবার বারবার শুনতে ভালো লাগে। জন্মের পরে আপনারা একটা গান শুনছেন, রাগ কইরেন না, মাফ করিয়া দেন। অনেক বড় বড় আলেমরা এখানে আছে, আমার কথা বলতে একটু ভয়ও লাগতেছে, তারপরও আমাকে পাবলিকের দিকে তাকায়া ওইভাবেই কথা বলতে হবে। আল্লাহু আকবার বলেন। এক সময় মার্কেটে একটা গান চলে আসছিল, গানটা হলো ফাইটটা যাও ফাইটটা যায়। কেউ মুরব্বীরা শোনেন নাই? না আপনারা মনে হয় জান্নাত দিয়ে পলাইয়েছেন, শোনেন নাই? শুনছেন না? ও উনিও শুনছে, উনিও শুনছে, তার মানে এটা শোনা গান। এই ফাইটটা যাও কয়েকদিন চলার পর এখন আর দেখি চলে না। চলে? কেউ যদি চালায় তো মানুষে কয় পুরান গান বন্ধ কর, নতুন গান চালু কর। ওই ঘ্যানর ঘ্যানর ভাল লাগে না। কয়দিন পরে দেখি ফাইটটা যাও পলায় গেছে। কথা কর না কা? ফাইটটা যাও আছে না গেছে? জোতা থুইয়া দৌড় মারছে, জোতা নেওয়ার টাইম পায় নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে মার্কেটে আর একটা গান সাপ্লাই দেওয়া হয়েছে, বন্ধু 3 দিন। কি ঠিক না? উনিও কইছে ঠিক, আর মানে ঠিক। বন্ধু 3 দিন, এরপরে কি আমিও কইতে পারি না? যাই হোক, কিছু একটা আছে এরপরে, আছে না? আছে। কয়েকদিন চলার পরে মার্কেট ব্যান্ড আউট হয়ে গেছে, এটা আর চলে না। কেউ যদি চালায় মানুষ কয় এই ওল্ড মডেলের গান চলবে না, নিউ মডেল লাগা, ঘ্যানর ঘ্যানর ভাল লাগে না। এরপরে মার্কেটে আবার একটা গান সাপ্লাই দেওয়া হয়েছে, মধু হই খই। এইটা চাচাই হনে না, এটা তো আপনার আপডেট গান, এটা যুবকরা জানে। এই যুবকরা কথা কও না, ঠিক না? ঠিক। ওই যে কয় ঠিক, আসলেই ঠিক। কয়েকদিন চলার পরে এখন আর চলে না, ঠান্ডা হয়ে গেছে গা, কেউ খায় না। ধুরু বেটা বন্ধ কর, ঘ্যান ঘ্যান ভাল লাগে না, হুনবা রেডি। মাঝখানে কত গান আইলো আর গেল, মানুষের দিলের ভিতরে লাগে না। কয়েকদিন শোনার পরে মানুষ বন্ধ করে দেয়, কারণ মানুষের কথা মানুষের কাছে বিরক্ত লাগে বারবার শুনতে। এরপরে মার্কেটে আবার একটা গান সাপ্লাই দেওয়া হইল, খুব ভাইরাল গান। আমি জুমায় ঢুকতেছি, তখনও শুনি একটা বাচ্চা বলে কাঁচা বাদাম। এই যুবকরা কথা কও না কা? এটা মুরব্বীরাও শুনছে মনে হয়, আপনি শোনেন না? উনি শোনেন নাই। কাঁচা বাদাম, এটা শোনার কথা না। বাদাম পাইকে গেছে কে এখন? কয়েকদিন চলার পরে এখন আর চলে না। জন্মের পরে এত গান শুনলাম, এত গান বললাম, বারবার শুনতে একই গান ভালো লাগে না। কিন্তু আল্লাহর কসম, আমি কোরআন হাতে নিয়ে বলতেছি, বিশ্বাস করেন, জন্মের পরে সূরা ফাতিহা এতবার পড়ি, এতবার শুনি, একটা বারও বিরক্তি ভাব লাগে না। বিরক্তি ভাব লাগে? লাগে না। যত শুনি ততই ভালো লাগে। কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, নাম হলো সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এটা কেউ যদি পড়ে, আল্লাহ তার কবরের আযাব মাফ কইরা দেয়। এশারের পর পড়া লাগে। চাচা বিড়ি বুড়ি বাদ দিয়ে একটু পড়েন, মাঝে মাঝে চায়ের দোকানে 10 মিনিট সময় কমায় দিয়া একটু কোরআন শরীফটা খুইলা একটু পড়েন, সূরা মুলুক। কোরআনে একটি সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিয়া। নাম কি? একটু মুখটা গোল কইরা জিহ্বা দিয়ে ঠেলা দিয়া কন ওয়াকিয়া। এটা তো আইবার চায় না, ভিতরে দিয়া ইবলিস কইতেছে ধুরু বেটা বাদ দে। এটি সূরার নাম সূরা ওয়াকিয়া। আল্লাহু আকবার বলেন। একটা পরীক্ষিত সূরা, আমিও পড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠেলা বরকত দিতে আছে। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়ে, তামবিহুল গাফিলিনে আসছে, আল্লাহ পাক তার রিজকে বরকত বাড়ায়া দেয়। ম্যাক্সিমাম মাদ্রাসাগুলায় দেখবেন
যে মাদ্রাসার অধিকাংশ ছাত্র ওস্তাদরা প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তেই হবে, পড়বে। এত বড় বড় মাদ্রাসা কেমনে চলে? আল্লাহ চালাইলে চলে, বান্দা চালাইলে চলে না। বলেন।